আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাই টিভির মালিক এবং তার ছেলেকে তো জেলে আটকানো হলো। তো এখন মাই টিভি কারা দখলে নেবে? বিএনপি নেবে, নাকি এনসিপি, নাকি জামাত ইসলাম? বিষয় হচ্ছে, একটা মামলা হয়েছে তহিদ আফ্রিদির নামে, তাও প্রায় 1 বছর পরে। 1 বছর পরে একটা অভ্যুত্থান 24 সালে হয়ে গেল, 1 বছর হয়ে গেল। 2000 লাশ পড়লো, 2000 লাশের বদলে 200 লাশ কিন্তু এখনো পড়েনি। যে বিচারটা তাৎক্ষণিক হওয়ার কথা ছিল, সেই বিচারটাও কিন্তু এখনো হয়নি। অনেক বড় বড় পাপী আছে, অনেক বড় বড় পাপী। তহিদ আফ্রিদির থেকে অনেক বড় বড় পাপী। তহিদ আফ্রিদিও পাপী, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই বিষয়টা 1 বছর পরে সামনে নিয়ে আসা হচ্ছে। হোক, তার বিচার হোক। কিন্তু তহিদ আফ্রিদির থেকে বড় বড় পাপীগুলারে কেন ধরা হচ্ছে না? এই ছোট ছোট আহ চতুর্থ গ্রেডের যে সমস্ত পাপীগুলো আছে, যারা এখনো খোলা আম চলাফেরা করে, তাদের নিয়েই প্রশ্ন। হুম। কিন্তু বড় বড় পাপী যারা আছে, এদেরকে কিন্তু এখনো ধরা হয়নি। 5ই আগস্টের দিন ক্যান্টনমেন্টে, আপনারা সবাই অবগত আছেন যে ক্যান্টনমেন্টে প্রায় 600+ নেতাকর্মী শেল্টার নাই। তো 600+ নেতাকর্মী যখন শেল্টার নেয়, তাদেরকে কিন্তু শেল্টারও দিয়েছে কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতারা। তারা কিন্তু সেফ এক্সিট নিয়ে কিন্তু দেশের বাইরে চলেও গেছে। এই যে শেল্টারটা তারা কাদের কাছে নিল, কাদের কাছ থেকে তারা এক্সিট নিয়ে বাইরে চলে গেল, এবং এই শেল্টার নেয়ার জন্য তাদের দরদাম কত ছিল, এই বিষয়ে তো কাউকে তো কোনো সময় কোনো কথা বলতে দেখিনি। যত দোষ আমার নেতা নুরুল হক নূরকে নিয়ে। নুরুল হক নূর এই ধরনের সমালোচনা, আলোচনা, এই বিষয়গুলো ফেস করেই কিন্তু এতদূর পর্যন্ত আসছে। তাকে কোনোভাবে দমানো যাবে না। আর ওই যে একটা কথা বললাম, এখন মাই টিভির মালিকানা কারা নেবে? কাদের আন্ডারে, কাদের কর্তৃত্বে মাই টিভি সামনে চলমান হবে? বিএনপি, এনসিপি, নাকি জামাত ইসলাম? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।